দোষীদের পুরুষাঙ্গ কেটে তাদের ফাঁসি দেওয়া হোক, আমরা এতটাই চাই। যেভাবে রাজ্য জুড়ে একের পর এক মানে এত খারাপ পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে না, এত নৃশংসভাবে একটা মেয়েকে হত্যা করা হলো, এত নৃশংসভাবে তার সঙ্গে এত খারাপ আচরণ করা হলো, তাকে এত কষ্ট দিয়ে মারা হলো। তার জন্য যদি সঠিক বিচার না হয়, একের পরে এক তো দিন দিন সেটা বাড়তেই থাকবে। বলুন, আমরা যদি একে অপরের না পাশে থাকি, আজ বাদ কাল যে আমাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটবে না তার তো কোনো মানে নেই। আজ বাদ কাল আমাদের পরিবারের সঙ্গেও এরকম ঘটতে পারে। কেননা এর যদি একটা সঠিক বিচার না হয়, সঠিকভাবে কঠিন থেকে কঠিনতম যদি না বিচার না হয়, তাহলে তো কোনো দোষেই তারা তো ভয় পাবে না। তাদের মনে তো সেই ভয়টা হওয়া দরকার যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার এই শাস্তিটা হতে পারে। তার মনে তো কোনো ভয় নেই। দোষীরা তো আজকাল জানছে যে আমরা এরকম করেও কিছুদিন জেলে থাকবো, এই হবে সেই হবে, কিছুই হবে না। যদি বাই চান্স ধরা পড়ে তবে, কিন্তু কটা দোষী ধরা পড়ছে বলুন? দোষীরা তো একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এদের জন্য যে একটা সবথেকে কঠিন থেকে কঠিন যে একটা বিচার, যেটা শুনলে দোষীদের রুটা কাঁপবে, সেরকম একটা বিচার চাই। একটা মেয়ের পরিবার কতটা ভেঙে পড়তে পারে এরকম যদি হয় নিজের পরিবারদের সঙ্গে, তাহলে একবার চিন্তা করে দেখুন তো। তার বাবা মার কি যে কষ্টটা হচ্ছে একটা মেয়ে হয়ে, আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছি। তাদের পাশে থাকা তো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা তাদের পাশে থাকা কি বলুন তো, যে আমরা সোশ্যাল মিডিয়াতেও একটা লড়াই করছি, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা যদি তাদের পাশে থাকার চেষ্টা করি, তাহলে তাদের সম্পর্কে দু চার কথা যে আমরা লিখছি, জানাচ্ছি, প্রতিবাদ করছি, এটাও কিন্তু বিশাল ব্যাপার। আজ বাদ কাল আমাদেরকেও দেখুন, আমরাও যে কোনো একটা কাজের সঙ্গে জড়িত। এবার কাজের মধ্যে থাকতে গেলে তো আপনাকে বাইরে বেরোতেই হবে, সব কাজ তো আর ঘরে থেকে হবে না। তাহলে আমাদের কাজের মধ্যে থাকতে গেলে একটা বাইরে বেরোচ্ছি, আমরা তাহলে কতটা সেফ? আমরা তো পুরোপুরি আনসেফ নিজেকে ভাবছি। আর প্রত্যেকটা বাবা মারই তো মনের মধ্যে একটা টেনশন হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। ওই কাণ্ডে নাকি দুটো মেয়েও জড়িত আছে। চিন্তা করা যায় কতটা লজ্জাজনক। ছি, কতটা তারা কতটা নীচ আর কতটা খারাপ মেন্টালিটির, চিন্তা করে দেখুন তো। দুজন মেয়ে হয়ে তারা কিভাবে করলো? আর টাকা দিয়ে কি কখনো কোনো জিনিসের কি কোনো মাফি হয় টাকা দিয়ে? দিদি যে বলছেন আমি 10 লাখ টাকা দেব, এটা কি কোনো কথার মতন কথা হলো? আজ যে বাংলাদেশের এই পরিস্থিতি পাবলিকই ঘটিয়েছে। একদিন পাবলিকই তাকে মন্ত্রী বানিয়েছিল, আজকে পাবলিকই তাকে কিন্তু দেশ থেকে তাড়িয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা মন্ত্রীরই মনে রাখা দরকার যে আজ ওই দেশে হয়েছে, কাল আমার দেশে হবে না, তার কিন্তু কোনো মানে নেই। সঠিক বিচার, সঠিক সব কিছুরই আমরা দাবি চাইছি। এই মেয়েটার অবস্থাটা দেখলে কতটা কষ্ট হতে পারে, নিশ্চয়ই আপনাদেরও রুহ কেঁপেছে। আমরা চাই এর শাস্তি